বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন আলোচনা করব যেটা এক্স্যাক্ট পরীক্ষা চায়। তো ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের যে 4টা পেপার পড়তে হয় তার মধ্যে প্রথম মেজর পেপার মেজর 13 ইংলিশ। এই সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ যে 10 নম্বরের প্রশ্নগুলো হবে সেগুলোর লিস্ট আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ষষ্ঠ সেমিস্টারে মেজরের পুরো যে প্যাকেজ অর্থাৎ মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16, এই যে মেজরের প্যাকেজ, এই মেজরের প্যাকেজ থেকে প্রত্যেকটা পেপার থেকে যা যাবতীয় বিষয়গুলো পড়তে হচ্ছে সেগুলো কিন্তু 1050 টাকার বিনিময়ে তোমাদের কিছু এত টাকার বিনিময়ে আমরা পুরো নোটপত্রগুলো তোমাদের দিয়েছি। আজকের এই ভিডিও মারফত একটা থাকতে চলেছে বিশেষ অফার। এখন আর 1050 টাকা দিতে হবে না, মাত্র 900 টাকার বিনিময়ে তোমরা কিন্তু মেজরের এই 4টা পেপারেরই ইংলিশের যে নোটপত্র, ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেটা সংগ্রহ করে যতটুকু সময় বাকি রয়েছে একটু ভালো করে পরিশ্রম করলেও কিন্তু তোমরা এই সেমিস্টারটা সুন্দর করে পরিপূর্ণ করতে পারবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও মেজর 13 ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট। প্রশ্নগুলোকে আমরা বাংলা ইংলিশ দুটো ভাষায় রেখেছি। আমি বাংলাতে বলবো, ইংলিশটা তোমরা এখানে ফলো করতে পারবে। এই সাজেশনের PDF অ্যাভেলেবেল পাবে পরীক্ষার সামনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ব্যারিকেড নাটকে যুদ্ধ, মানবতা ও রাজনৈতিক চেতনার উপস্থাপন আলোচনা করো, এটা প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন। ব্যারিকেড নাটকে চরিত্র নির্মাণ ও নাট্য কৌশল বিশ্লেষণ করো, অ্যানালাইজ ক্যারেক্টারাইজেশন অ্যান্ড ড্রামাটিক টেকনিক ইন ব্যারিকেড, এভাবে ইংলিশটা তোমরা পড়ে নেবে। ব্যারিকেড কীভাবে সামাজিক ও রাজনৈতিক সংকটকে উপস্থাপন করে আলোচনা করো, ডিসকাস হাউ ব্যারিকেড রিপ্রেজেন্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস, এটা পড়বে। তারপরে পরবর্তী যে বিজয় তেন্ডুলকার থেকে সাইলেন্স যে কোশ্চেন টপিকটা রয়েছে আমাদের পরীক্ষায়, যেটা ট্রান্সলেট বাই প্রিয়া আদারকার, সেখান থেকে যে কোশ্চেনটা রয়েছে, সাইলেন্স দ্য কোর্ট ইজ দ্য সিজন নাটকে নারী নিপীড়ন ও সামাজিক ভণ্ডামির চিত্র আলোচনা করো। এই টপিক থেকে এই কোশ্চেনটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে বেনারের চরিত্রের মাধ্যমে সমাজে নারীর অবস্থান, এটা পড়বে। সাইলেন্স দ্য কোর্ট ইজ দ্য সিজন নাটকের শিরোনামের তাৎপর্য। বাংলা এবং ইংলিশ এমন দুটো সাবজেক্ট যেখান থেকে লিমিটেড সাজেশন হয় না, কারণ ইংলিশের একটা টপিক থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। সেই টপিকের নামকরণ পড়ো, ঠিক আছে, তাৎপর্য পড়ো, তারপরে আরও যে মূল টপিকগুলো রয়েছে, চরিত্রগুলো রয়েছে, তো অনেকগুলো কোশ্চেন কিন্তু পড়তে হয়। আমরা জাস্ট কিছু কিছু কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে যেগুলো আমাদের মনে হয়েছে তোমাদের পড়ে যাওয়া উচিত, পরীক্ষার সামনে একবার হলেও প্র্যাকটিস করে যাওয়া উচিত, এবং এই টপিক থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা বানিয়ে সেটাকে লিখে দিতে পারবে, সেই দক্ষতা যাতে তোমাদের তৈরি হয়, সেটার জন্যই কিন্তু এই সাজেশনটা তৈরি করা। পরবর্তী কোশ্চেন, লাইট ও ওয়্যার ইজ দ্য লাইট কবিতায় আধ্যাত্মিক অনুসন্ধান ও প্রতীকবাদ আলোচনা করো। তারপরে ওয়েন মাই প্ল্যান ওয়াজ উইথ দি, ঠিক আছে, কবিতায় ঈশ্বর ও মানুষের সম্পর্ক আলোচনা করো। দেখো একটা টপিক থেকে জাস্ট একটা করে কোশ্চেন দেওয়া হয়েছে, কারণ এই টপিক থেকে এই কোশ্চেনটা পড়লেই এখান থেকে যাই আসুক না কেন তোমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করতে পারবে, এবং পরীক্ষায় এই টপিকটা থেকেও যদি সাজিয়ে গুছিয়ে যে কোশ্চেনটা আসবে সেটা ম্যাচিং করে কিছু উত্তর লিখে দিয়ে আসতে পারো, তবুও কিন্তু সামান্য হলেও তোমরা নম্বর ক্যারি করতে পারবে। পরবর্তী কোশ্চেন, দ্য ভয়েড কবিতায় অস্তিত্ববাদী সংকট ও শূন্যতার ধারণা। তারপরে এই কবিতাটিতে আধুনিকতা ও কল্পনার যে উপস্থাপনার আলোচনা করো, সেটা এই কবিতা থেকে এখান থেকে পড়বে 10 নম্বর কোশ্চেন, এটা হলো। তারপরে দ্য ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যানস কবিতায় সামাজিক সংকট ও মানবিক বিচ্ছিন্নতা আলোচনা করো। আমরা তৃতীয় অধ্যায়ে আসছি, যেখান থেকে দ্য শ্রাউড গল্পে দারিদ্র ও মানবিক অবক্ষয়ের চিত্রটা পড়বে। দ্য শ্রাউড গল্পে ঘিসু ও মাধব চরিত্রের মূল্যায়নটা পড়বে। নেক্সট কোশ্চেন যে রয়েছে, রেবাটি গল্পে নারী শিক্ষা ও সামাজিক কুসংস্কারের উপস্থাপনা আলোচনা করে, এটা পড়বে। এই গল্পের নামকরণের সার্থকতাটা পড়বে। প্রত্যেকটা গল্পের নামকরণটা তো পড়তেই হয়, যেখানে মেন চরিত্রগুলো ক্যারেক্টারগুলো হয়, সেই ক্যারেক্টারগুলোর যে তাৎপর্য, ক্যারেক্টারগুলোর যে মেন থিম, সেটাকে পড়তে হয়। দ্য কুইল্ট গল্পে নারী সত্তা
নৃশংসতা ও দমিন আকাঙ্ক্ষার উপস্থাপনা আলোচনা করো। তারপরে দ্য কোয়াইল্ড গল্পকে নারীবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো। আবার এই গল্পের প্রতীক ও ইঙ্গিতের যে ব্যবহার সেটা আলোচনা করো। এখানে আমরা গুরুত্বপূর্ণ 18খানা কোশ্চেন আলোচনা করলাম। আমি জানি এটাই ইনাফ নয়। যারা ইংলিশে পড়েছো সেমিস্টারের শুরু থেকেই একদম কনসেপচুয়াল পড়েছো, টপিক ধরে ধরে পড়েছো, তোমরাই অবশ্যই পরীক্ষায় একদম ভালো ফলাফল করতে পারবে। এটা একটা আংশিক সাজেশন। আবারও বলছি, বাংলা সাবজেক্ট আর ইংলিশ সাবজেক্ট এই সাবজেক্টগুলোর 100% সাজেশন দেওয়া কিন্তু মানে খুবই কষ্টের একটা ব্যাপার। তবে এটা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের নোটপত্র সংগ্রহ করে পড়েছো তাদের কোনো চিন্তা করতে হবে না। আমাদের নোটপত্রটা তোমরা নিয়েছো, সেটাকে যদি ধারাবাহিকভাবে পড়ে শেষ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু, বা যারা পড়েছো রিভিশন করেছো তারাই কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো। তবে এর পরেও যদি কোনো কোশ্চেন আমাদের মনে হচ্ছে আমাদের সামনে চলে আসছে, এগুলোকে তোমাদের পড়া উচিত, সেগুলোকে আমরা অবশ্যই তোমাদের অবগত করিয়ে জানিয়ে দেবো। সেটার জন্য আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। আর এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে যতটুকু সময় আছে, কেউ যদি পরিশ্রম করে আমাদের নোটপত্রটা পড়তে পারো বা পড়তে চাইছো, এখানে যোগাযোগ করে এখন 1050 টাকা পে করতে হবে না, মাত্র 900 রুপিস পে করে নোটপত্রটা সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।